এই ছাদে অনেকভাবে মাছা দিয়েছি, তার মধ্যে এটা হলো সব থেকে বেস্ট, আমার কাছে বেস্ট লাগছে। অনেকজনের মাছা তো আমি দেখেছি, আমি নিজেও করেছি কয়েকভাবে, তার মধ্যে এটা হলো সব থেকে বেস্ট। কেন বেস্ট আমি দুই একটা পয়েন্ট বলি। প্রথমত পয়েন্ট, যেভাবে মাছা দিয়েছি একদম সামনে, এখানে অন্য কোনো গাছ দেওয়া যাবে না। এইরকম হাফ ডাম বা বড় কোনো বালতি রাখলে সেটা ঝরে পড়ে যেতে পারে। আর এখানে দেখেন সামনে ডিল করে এইভাবে ওয়াই শেপ দিয়েছি, তার মধ্যে বরাবর মেন কাণ্ড গেছে। আর এই যে দেখেন ফল, এই দেখেন ফল কিভাবে গুটিগুলো বড় হচ্ছে। থিনিং করার মনে হয় প্রয়োজন নাই। এই যে দেখেন থোকা, এই যে গাছের বয়স তো কম, এটা গত বছর রোপণ করা, আমি একটু শেয়ার করছিলাম, আপনারা দেখছেন, সবই আমার শেয়ার করা। এই দেখেন থোকা, আরো কিছু এই যে দেখেন ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে, আসতে থাকুক। এইদিকে ওই ছোট বড় থোক আসছে, সামনে বছরের জন্য আমাদের এটা ভালোভাবে অপেক্ষা করতে হবে। এই যে দেখেন বেশ কিছু থোকা আসছে, নিচে উপরে ছোট বড় থোকা আসছে। কিন্তু যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছিলাম, এটা হলো মাচা। সব থেকে আমার মনে হলো এইটা হলো বেস্ট, আপনারা এইভাবে মাচা দিতে পারেন, মানে বাড়ির সামনে। এটা কিন্তু আমার বাড়ির সামনে, এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অল্প কিছু জায়গা আছে যেখানে আমি আনার নিয়ে কাজ করি। এই যে দেখেন সুন্দরভাবে বড় হচ্ছে। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, যদি এইভাবে করতে পারেন অনেক ভালো হয়। এই হইলো আমার ছাদ বাগান, এখানে প্রচুর আনার গাছ আছে। এই মাথা থেকে অপর মাথা দেখার কোনো উপায় নাই। আরেকটা জিনিস দেখাই, তা হইলো এই যে দেখেন, এটা নতুন একটা জাত ফুল আসছে, পেঁচে গেছে থাক। এই যে দেখেন, এটা হলো আমার ভ্যালেসের আঙ্গুর গুলা দেখেন, গুটি গুটি কিন্তু বাড়তেছে, গুটি গুটি বাড়তেছে, কি সুন্দর পরাগায়ন হয়েছে এবং গুটি গুটি বাড়তেছে। এই যে দেখেন কত সুন্দর থোকা, এই যে দেখেন থোকা, এখানে থোকা। তারপর পাশে একটা ভ্যারাইটি আছে, এটার ব্ল্যাক এম্পিওরে কিন্তু আমার বেশ কিছু থোক আসছে, কিছু বাদ ফুটে নাই, তারপর বেশ কিছু থোক আসছে। এই যে দেখেন, এটা জিব্রাইলিক অ্যাসিড ব্যবহার করা হয় না, খেয়াল নেই। এই যে দেখেন থোকা ফুল আসছে, এই যে ফুল আসছে, এখানে ওইখানে এইভাবে ফুল আসছে। আঙ্গুরে আসলে ওইভাবে আপডেট দেওয়া হয় না, যাই হোক আজকে আপডেট দিলাম। সকালে ভালো থাকবেন, এই কামনা।